2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এই বাজেট গরিবের নয়, এই বাজেট জনগণের নয়। একটা পার্টি নিজেদের খুশি করার জন্য বাজেট করেছে। এটা পলিটিক্যালি বায়াসড বাজেট, এটা রাজনৈতিক স্বার্থের বাজেট, দিশাহীন বাজেট। মমতা বলেন, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। সোশ্যাল স্কিমে গত 3 বছরে কিছুই দেয়নি, এবার দিয়েছে কিনা দেখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, 1,71,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে, কিন্তু সেই টাকা দেয়নি, 1 টাকাও দেওয়া হলো না। তাহলে জিএসটি করার কি প্রয়োজন? মমতা বলেন, সোনা রূপায় ভর্তুকি দিয়েছে, অথচ খাদ্যে ভর্তুকি দেয়নি। মমতার অভিযোগ, বন্যা দুর্গত একাধিক রাজ্যকে সাহায্যের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাকে সাহায্য করা হলো না। মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন শোনাব আপনাদের। যেখানে employment scheme, nothing is there. Rural job scheme কিছুই বাড়ানো হয়নি, কিছুই করেনি, এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে। গত 3 বার বাজেটে ছিল না, বইতে দেখতে হবে। নো আমাদের 1,75,000 কোটি টাকা না পাওনা আছে, 1,71,000 crores pending with the central government. Nothing is being given to us. Central government हमारा उसका पास पड़ा है 1,71,000 रुपीज, लेकिन इसमें 1 पैसा भी नहीं दिया गया। उपरंतु बंगाल को वंचित किया है। 1,71,000 কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স। আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না। আর শুধু শেষ লাগায়, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। যে বাজেট আমি দেখলাম, এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয়, যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, তাতে কি আছে আমি জানি না তথ্য। এখনো সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন, এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুতরাং ওরা বলবে ডিটেলসটা। আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে, থ্রু মিডিয়া, প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। আমি এরকম কখনো দেখিনি, একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা পদ দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা একটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র, যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান, হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, এগুলো লিখতে হবে। কোর্ট স্টে করে দিয়েছে, সুপ্রিম কোর্ট। কেন স্টে করেছে? তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে, সন্ত্রাস করবে। লকে কখনো এইভাবে মানে আইনত
একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না। অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, আর্টিকেল 41, এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রাইটস। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মনে রাখবেন। বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে, এটা মাথায় রাখবেন। প্রচুর ভোট। আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে, তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় 1.5-2 কোটি বেড়ে গেছে। 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। এবারও 3 কোটি বাড়ি দেওয়া হবে। কাকে দেওয়া হবে? সেই রত্ন ভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর পড়ুক, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে। আগের বারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল, কিন্তু হীরের ওপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ, ওনারা করে খাওয়ার সুযোগ পাবে। যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া, আর যারা গরিব সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়। সুনামি থেকে শুরু করে, আমাদের আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, প্রতিবার কিছু না কিছু হয়। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে। একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা একা করলেও মনে রাখবেন, এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে বাংলা একা নয়, বাংলা একাই 100। এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে, যেটা ওরা বলেছে সেটা ভুল। 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, এদিকে নজর দেওয়া হয়নি, তাই জিনিসপত্রের দাম এত বেশি। মাত্র 1 লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে। আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট স্মার্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। বাইরে পড়তে যায় যারা এবং এখানে যায় 1 লক্ষ, 1 কোটি 30 লক্ষ, 130 কোটি মানুষের দেশে 1 লক্ষ কোনো ম্যাটার করে? পার্সেন্টেজটা কি? 0। ইতিমধ্যেই আমরা জানি বাজেট পেশ করা হয়েছে। নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। আর সেখানে আমরা দেখেছি বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢেলে সাজানো হয়েছে। সে জায়গায় বাংলা বঞ্চিত বলেই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।